দিনটা ছিল 23শে জানুয়ারি, আর সেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ করতে শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে যে আজকে বাড়িতে ড্রয়িং স্টুডেন্টের এক্সাম রয়েছে, মানে আমার যতগুলো ড্রয়িংয়ের স্টুডেন্ট আছে সবার জন্য এক্সাম আছে। তো এই বারান্দায় আর আমাদের ডাইনিংটা এরকমভাবে ত্রিপল বিছিয়ে তার উপরে কার্পেট পেতে এরকম চাদর পেতে দিয়েছি। তো ইচ্ছে ছিল যে ছাদে করব, কারণ হচ্ছে আমার এই রুমটায় কাজ হচ্ছে এখনও। তো দেখতেই পাচ্ছ যে ওয়াল পুট্টিটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু নিচে যে টাইলসগুলো সাইডে সেগুলো এখনও লাগানো হয়নি। তো তার মধ্যেই নিচে করতে হলো, কারণ ওপরেই দেখো কি অবস্থা। সকাল সকাল দেখো এখনও কুয়াশা কাটেনি, এখন মোটামুটি 8:30 9টা বাজে। ওই দেখো সবে এখন মর্নিং ওয়াকে লোকজন বেরোচ্ছে, এরকম অবস্থা। চারিদিকে দেখো কুয়াশা আর কুয়াশা। তো এই অবস্থায় ছাদে কি করে ওদের বসাই বলো। আর আমার তো খোলা ছাদ, তো সেই জন্য ত্রিপল সব ভাড়া করে এনেছিলাম যে ওপরে লাগাবো, কিন্তু এত কুয়াশা যে সেখানে আর লাগানোর মানে আমি রিস্ক নিলাম না, কারণ গার্জেনরা আসবে। তো সেক্ষেত্রে আর বাচ্চাদেরও একটা ঠান্ডা লাগার ব্যাপার থাকবে, হাওয়া কুয়াশা। আর এই ছাদে এলাম, তোমাদের দেখালাম যে ছাদের ওয়েদার এরকম। তো ছাদে এখানে কী করে বসাই। আর আমি রীতিমতো আমার ক্যামেরাটা কাঁপছে যখন আমি ক্যামেরা করছিলাম। তো ওই দেখো মা এখানে ধনেপাতা লাগিয়েছে, এটা 3বারের চেষ্টা, এর আগে 2বার লাগিয়েছিল, হয়নি। আর এই ফুল গাছগুলো মানে এত ব্যস্ত, আমি এই ফুল গাছগুলো এনেছি প্রায় 1 মাস হয়ে গেল, এইটুকুই রয়েছে, আর লাগানো আর হচ্ছে না। আর এই দেখো ফুল গাছের এই যে পাতায় দেখো, গোলাপের পাতায় দেখো কুয়াশা কীরকম পড়েছে। এই কুড়িটা দেখো, ছোট্ট একটা গোলাপ এখানে ফুটবে। এর আগে 2টো ফুল হয়ে গেছে, তো ফুল হয়ে যাওয়ার পর আমি ডাল কেটে দিয়েছিলাম, আবার কুড়ি এসছে। দেখো পাতাগুলো কী সুন্দর কুয়াশা ভেজা, দারুণ সুন্দর লাগছে। এখানে মা অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে, আমিও লাগিয়েছিলাম। এই ফুল গাছগুলোর নাম জানি না কী ফুল, তবে বললো যে গাঁদা ফুলের মতো অনেকটা সাদা রঙের যেটা হয় সেটা, এটা তো চন্দ্রমল্লিকা। এইটার নামটা ঠিক জানি না। গাছে দেখো কিছু নেই, কিন্তু কুড়ি ভর্তি। আর এটা হচ্ছে ওই কাটিং গাঁদা যেটা বলে, সেই গাঁদা ফুল গাছ। তো এইগুলো এনেছিলাম, এইটা সবার আগে ফুটবে এই কুড়িগুলো। এই যে এইটা গাছ ভর্তি কুড়ি, সে গাছ কিন্তু সেরকম বড় হয়নি, কিন্তু গাছ ভর্তি কুড়ি চলে এসছে। এইগুলো তো ফুটে গেছে অলরেডি, আবার ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আবার নতুন করে হচ্ছে। আর এই যে ডালিয়া লজ্জা পাচ্ছে মুখ খুলতে এখনও। আর এই যে লম্বা ধিদ্রিঙ্গে হয়েছে রোগা, মানে কি আর বলবো, গায়ে নেই কিছু, এদিকে মানে ফুল ফুটছে। তো অন্য সব কুড়ি হলে আমি ভেঙে দিতাম, তো যেহেতু এটা আর ভাঙা যায় না, দেখো লজ্জা পাচ্ছে মুখটা তুলতে, মুখটা নিচু করে আছে। তো যাই হোক, এই দেখো এখন ছাদে এই যে আমি স্নান করে এলাম সবে। কেমন কুয়াশা, আর এর মধ্যেই স্নান করতে হলো, কারণ এরপরে আর টাইম পাবো না। তোমরা ভাবছো খালি গায়ে আমি কি করছি, খালি গায়ে কিছুই না, ছাদে এসেছিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কী অবস্থা আমাদের এখানে। আর এর মধ্যে স্নান করতে হলো, তো সেই জন্য ভাবলাম যে আমি এত একটা মহৎ কাজ করে ফেলেছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলি। সকাল 10:30 থেকে এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন এত কুয়াশা পড়েছে যে আমাদের বোর্ড থেকে যে ম্যাডাম এক্সাম নিতে আসবেন বলেছিলেন, তিনি আসতে পারছেন না, কারণ ট্রেন লেট, এত কুয়াশা তো ট্রেন লেট, সেই জন্য উনি আসতে পারছেন না। আর এখানে আমার কিছু কিছু স্টুডেন্ট আছে, বাইরেও কিছু স্টুডেন্ট আছে যারা এক্সাম দেওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে। আর এর মধ্যে কিছু কিছু পুচকেও ছিল একদম, যারা একদম নতুন ভর্তি হয়েছে এবং যারা শুধুমাত্র আউটলাইন করবে, আউটলাইন করা থাকবে, শুধু কালার করবে। তো সেই রকম স্টুডেন্টও ছিল, মানে পিপি যারা জানো তারা তো বুঝতেই পারছো। আর বাকি ফার্স্ট ইয়ার ছিল, PP1 PP2 এরকম ছিল, প্রত্যেকেই ছিল। তো এরকম ওরা বসে গল্প করছিল, কেউ কেউ একটু নার্ভাস রয়েছে। তো এরকমভাবে ওরা ওয়েট করছে, আর ম্যাডাম তখন এসে পৌঁছাননি। তো অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে ম্যাডাম এসছেন, ওই যে ওদের সবে খাতাপত্র দেওয়া হয়েছে, তো ওরা কাজ শুরু করে দিয়েছে। ক্লাসেতে সবকটা হনুমানের মতো লাফালাফি করে এখানে, আর যেহেতু আজকে এক্সাম চলছে তো সবাই চুপচাপ এক্সাম দিচ্ছে। এখানে আজকে এইখানটায় সব স্টুডেন্ট আমার আসেনি, কারণ সব স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে না যদিও। সবার খাতায় সই করেছি, তোমারটাই করেছি। আচ্ছা, কারো খাতায় যদি আমি সই না করে থাকি তাহলে আমায় বলবেন, হ্যাঁ। আর যারা ফার্স্ট ইয়ার আছে তাদের ভাইভা হবে, সবাই মুখস্থ করে আসছো তো কোশ্চেন? ভয় পেয়ে গেছো নাকি ভাইভা শুনে? ফার্স্ট ইয়ার কেউ আছো এখানে? আচ্ছা, তুমি ফার্স্ট ইয়ার, কোশ্চেন মুখস্থ করে আসছো তো? কি বলছে বলো। বেশ, আমি বইয়ের বাইরেও কোশ্চেন তুলি, অসুবিধা নেই, যাতে পাস করতে পারো। ওইদিকে কেউ কেউ ঘরে বসেছে, আর এরা বারান্দায় বসেছে। তো মোটামুটি সবাই ভালোই কাজ করেছে, মানে যেরকমভাবে আমি শিখিয়েছি সেরকমভাবেই করেছে। 2-1জনের কাছে আরেকটু ভালো আশা করেছিলাম, যদিও হয়তো পরীক্ষার টেনশনে বা কিছুতে ওরা করতে পারেনি। তো যাই হোক, ওভারঅল ভালোই ছিল, মানে আমার মোটামুটি ড্রয়িং ভালোই লেগেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে
ওদের সামনে এক্সাম রয়েছে ফেব্রুয়ারির শেষেই, মানে সরস্বতী পুজোর কিছুদিন পরেই ওদের ফাইনাল এক্সাম রয়েছে। তারপরেও যে ওরা এতটা প্র্যাকটিস করেছে বা ভাইবার জন্য রেডি হয়েছে, প্লাস যে প্রজেক্টগুলো ছিল সেইগুলো করেছে। আর একটা জিনিস যেটা বারবার করে বলছিলাম, ক্লাসে ওদের 2 ঘন্টা যদি ক্লাস করাই তার মধ্যে ওদের 2 ঘন্টাতেও একটা সিনারি করে কমপ্লিট হয় না। আর এখানে পরীক্ষা দিতে এসে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়েছে, খাতা দিয়ে বাড়িও চলে যাচ্ছে। মানে ক্লাসে গিয়ে তারপরে এদের হিসাবটা নিতে হবে। যাই হোক, এখানে দেখো আমাকে যে আমার যে ব্যানারটা রয়েছে এখানে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে। যদি মনে করো কেউ ড্রয়িং শিখতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। এখানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে। এটা আমার আগে ছিল না, যেই ম্যাডাম এসেছিলেন এক্সাম দিতে তিনি আমার এই কিটসটা একবারে নিয়ে এলেন। তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ, এখানে সার্টিফিকেটটাও রয়েছে। এরপরে সার্টিফিকেট, ব্যানার, আই কার্ড রয়েছে, সব কিছুই সেই দিনই আমাকে দেওয়া হলো। কারণ এর আগে আমি একটা অন্য বোর্ডের সাথে কাজ করতাম, সেখানে আমার খুব একটা ভালো লাগছিল না, তো আমি চেঞ্জ করেছি। আর এই যে আমার স্ট্যাম্প, এটা রংতুলি আর্ট একাডেমি। তো যদি তোমরা যোগাযোগ করতে চাও যোগাযোগ করতে পারো। সব স্টুডেন্টরা এক্সাম দিয়ে বাড়ি চলে গেছে, কিন্তু ও বাড়ি যেতে পারেনি কারণ ওর মায়ের একটা কাজে আটকে গেছে। তো ও বসে বসে ততক্ষণ আমার ড্রয়িংগুলো দেখছিল, যে এই ড্রয়িংগুলো আমি আগে করেছি। তো সেই ড্রয়িংগুলো বসে বসে খুব মন দিয়ে দেখছিল আর বারবার করে বলছিল স্যার খুব ভালো হয়েছে ড্রয়িংগুলো। তো ওকেও আমি যতটা সম্ভব একটু দেখাচ্ছিলাম, কারণ দেখলে ওদেরও একটু এক্সপিরিয়েন্সটা বাড়ে। তো সেই জন্য ওকে দেখছিলাম। আর ও খুব ভালো স্টুডেন্ট আমার। এই যে আই কার্ডটা তোমাদের দেখানো হয়নি, তাই আই কার্ডটা আবার পরে আমি এখানে অ্যাড করে দিলাম। তো যাই হোক, মোটামুটি আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আজকে টাটা, পরে আবার দেখা হবে।